আমরা ঠিক করলাম এবার ট্রেনে সরাসরি শ্রীনগর যাব। নতুন হাওড়া ব্রিজ পেরিয়ে এলাম হাওড়া স্টেশনে। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস সেটা চড়ে আমরা দিল্লি যাব। সেইখান থেকে আমরা শ্রী শক্তি এক্সপ্রেস ধরে কাটরা যাব এবং কাটরা থেকে আমরা শ্রীনগরগামী যে নতুন বন্দে ভারত হয়েছে সেইটি ধরে শ্রীনগর পৌঁছব। খুব সুন্দর, খুব ভালো খবর। কিছু ছবি দেখেছি, এবার সরাসরি সেই যাত্রা উপভোগ করব। এই মুহূর্তে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ছাড়ার অপেক্ষায়। আমরা কাটরা পৌঁছলাম দিল্লি হয়ে। কাটরা স্টেশনটা খুব সুন্দর এবং দেখার মতো করে সাজিয়েছে। এই কাটরা থেকে এখন শ্রীনগরে সরাসরি যাওয়া যায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আর 5টি বন্দে ভারতের মতো নয়, অনেক টানেল পেরিয়ে, পাহাড় পেরিয়ে এই বন্দে ভারত গিয়ে পৌঁছবে শ্রীনগরে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। সুন্দর জার্নি। এই পথে আমরা বহুবার এসেছি, কিন্তু এসেছি রাস্তা ধরে। এবার যাচ্ছি ট্রেনে করে। বন্দে ভারতে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। সাধারণত যে ধরনের ব্রেকফাস্ট হয় এই ট্রেনগুলোতে, শতাব্দী বা বন্দে ভারতে, তো সকালের দিকে এই ধরনের খাবারই দেয়া হয়। মূলত কেক, একটু পোহা, একটু কাটলেট। আর এই পথে নিরামিষ, যেহেতু কাটরা বৈষ্ণোদেবীর মন্দির রয়েছে, সেখান থেকে শ্রীনগরের এই পথটায় যে খাবার দেয়া হয় সেটা নিরামিষ খাবার দেয়া হয়। সাধারণত নামকরা কেটারারদেরই খাবার পরিবেশনের দায়িত্ব দেয়া হয়। এটাই রেলের নিয়ম। যাদের পূর্ব অভিজ্ঞতা আছে সেই ধরনের কেটারারদেরই দেয়া হয়। তারাও চেষ্টা করে মোটামুটি এমন একটি স্বাদ তৈরি করার যাতে সব ধরনের মানুষের কাছেই এটা গ্রহণযোগ্য হয়। হয়তো সেইভাবে কারোর বিশেষ ভালো নাও লাগতে পারে, কিন্তু খাওয়া যায়। এই যেমন ধরুন এখানে 2টো ভেজ কাটলেট দিয়েছে, একটু সুজি মেশানো আরও কিছু দিয়ে পোহার মতো নোনতা সুজি টাইপের করেছে। টেস্টি খুব একটা যে উল্লেখযোগ্য তা নয়, কিন্তু খাওয়া যায়। এবং খাওয়াটা তো বড় কথা নয়, এই যে সুন্দর ট্রেন জার্নি এবং তার সঙ্গে সঙ্গে এই যে মুখের গোড়ায় যে ছেলেগুলো সার্ভ করে দক্ষতার সঙ্গে, সেটা ভালো লাগে। আমি দীর্ঘদিন ধরে এই ধরনের ট্রেনে যাচ্ছি এবং তাদের নিষ্ঠা দেখেছি। খুব পরিশ্রমের কাজ যেগুলো, এত মানুষকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার দিতে হয়। এই দেখতে পাচ্ছি 2টো কাটলেট দিয়েছে, একটু পোহা দিয়েছে, একটা মাফিন দিয়েছে, আর টিকিট আছে। পথ পেরিয়ে যাচ্ছি। এই পথ ছিল আগে দুর্গম রাস্তা ছিল, যখন আমরা রাস্তা ধরে আসতাম। এখন ট্রেনেতে বসে প্রায় 50 থেকে 100 কিলোমিটার বেগে ট্রেন চলছে এবং আমরা জানি চেনাও সেতুর ওপর দিয়ে ট্রেন গেছে, নিয়ে যাওয়া হয়েছে। যদিও সেই সেতুর ছবি আমরা গাড়িতে বসে তুলতে পারিনি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। এবং গাড়ির গতিও বাড়ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছি ওখানে দূরে দেখা যাচ্ছে। আপনারা হয়তো ঠিক করে এখান থেকে ছবিতে দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখেছি যে 50 থেকে 100, কখনো 99। আর বেশিরভাগ সময় টানেল, এই যেমন দেখুন এখন টানেলের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। এই টানেল পেরিয়ে আমরা আবার বাইরে এলাম। এবং এই যে আগে এই রাস্তায় যে কত ভয় ছিল, জ্যাম হতো, সব কিছু হতো, তো সেইটা এখন আর নেই। সেটা এখন আর এই ট্রেনে যারা আসবেন তাদের পক্ষে এটা খুবই আনন্দদায়ক হবে। যে ভয়ঙ্কর একসময় জ্যাম হতো, সেই জ্যামটা এখন আর হবে না।
তো আপনারা খুব নিশ্চিন্তে ট্রেন জার্নি করতে পারবেন। আর খুব প্রোটেকশান আছে, গাড়ির ভেতরেও পুলিশ যাচ্ছে এবং গাড়ির বাইরের স্টেশনগুলোতেও পুলিশ পাহারা রয়েছে। ট্রেনের দুপাশে দেখতে পাচ্ছি পুলিশ বা মিলিটারি দাঁড়িয়ে আছে। আমরা খুব সম্ভবত স্টেশনের কাছে আসছি এবং যদি ভুল না হয় আমরা বানিহাল বলে যে স্টেশনটি আছে, বানিহাল পাস আপনারা জানেন বিখ্যাত, সেই বানিহালের কাছে আমরা ঢুকছি বানিহাল স্টেশনে। ট্রেনের গতি কমে গেছে, কমানো হয়েছে, কারণ সাধারণত ট্রেন যখন স্টেশনে ঢোকে সেই সময় গাড়ির গতি কমাতে হয়। আর এইখানে বিভিন্ন ধরনের ক্রসিংও আছে। আর যাত্রা নিরাপদ করতে ড্রাইভার সবসময় চেষ্টা করেন যে একটি নির্দিষ্ট গতিতে স্টেশনে গাড়ি ঢোকাতে। তো ট্রেনটি আস্তে আস্তে যাচ্ছে। আমরা খুব শীঘ্রই আমরা স্টেশনের ভেতরে প্রবেশ করব, আপনারা সেটা দেখতে পাবেন। এবং এই পথের দুদিকেই মূলত দেখা যাচ্ছে যে মিলিটারি বা সিআইএসএফ বা সিআরপির ক্যাম্প রয়েছে। সাধারণত কাশ্মীর এখনও বিভিন্ন সময় গণ্ডগোলের কারণ হয়ে দাঁড়ায় এবং খবর হয়ে দাঁড়ায়। এই বলতে বলতে আমরা বানিহাল স্টেশনে ঢুকলাম। বানিহাল আসতে আগে কতটা সময় নিত, কিন্তু আজকে যারা আসবেন, কলকাতা থেকে আসুন বা বম্বে থেকে আসুন, যেখান থেকে আসুন, দিল্লি হয়ে আপনারা কাটরা নামবেন। কাটরা স্টেশনটি নাম শ্রী মাতা বৈষ্ণোদেবী বলে কাটরা, তো লম্বা করে একটা নাম হয়েছে। তো সেখান থেকে আপনারা বন্দে ভারত ধরবেন। বন্দে ভারত দুবার ছাড়ে, একটা সকালে একটা দুপুরবেলা। সকালের ট্রেন এটি 8:10 ছেড়েছে কাটরা থেকে। আর খুব কড়াকড়ির মধ্যে দিয়ে ট্রেনটি ছাড়ে, যেমন আপনার এয়ারপোর্টে যেভাবে চেকিং হয় এখানেও সেভাবে স্ক্যান করে প্রত্যেকটি কম্পার্টমেন্টে মিলিটারি এবং পুলিশ চেকিং করে তারপরে আপনি বসার জায়গা পাবেন বা আপনাকে প্রবেশের অধিকার দেবে। দেখতে পাচ্ছি ধীরে ধীরে বানিহাল স্টেশন খুব সুন্দর। আমরা তো কোনোদিন, আমি 25 বছর ধরে আসছি শ্রীনগরে, কিন্তু তৈরি হতে দেখেছি ট্রেন লাইন, কিন্তু এবার সত্যি সত্যি ট্রেনে করে এলাম। বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, কুকুরও রয়েছে সঙ্গে ট্রেনিং প্রাপ্ত, এবং তারা দেখছেন, নজর রাখছেন। ট্রেনটি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। উল্টো দিকে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, সেই ট্রেনটি বোধহয় কোনো লোকাল ট্রেন হবে। এখানে ক্রসিং হতে পারে এবং লোকাল ট্রেনগুলি এখান থেকে ছাড়ে বানিহাল থেকে, কিন্তু যেহেতু বন্দে ভারত তাকে গুরুত্ব দেওয়া হবে, আগে যাবে বন্দে ভারত। তো ঠিক আছে, দেখা যাক কখন ছাড়ে আমাদের ট্রেন। খুব সম্ভবত অনেকটা জার্নি করে এসেছে, ওই জন্যে জিরোচ্ছে। তো একটু জিরোনো হয়ে গেলে হয়তো যাবে ট্রেনটি। দেখা যাক কখন তার সময় হয়। আমরা ভেতরে বসে আছি নিশ্চিন্তে। টিটি সাহেবরাও দেখছি পাচ্ছি যে বাইরে ঘুরছেন। তো মোটামুটি ফাঁকা হয়ে গেছে স্টেশন। এবার ট্রেন ছেড়ে দিল। আমরা বানিহাল থেকে রওনা দিচ্ছি শ্রীনগরের পথে, এবং বেশিক্ষণ আর লাগবে না। আমরা হয়তো মোট 2 ঘন্টা 58 মিনিট লাগে, তো আমরা অর্ধেক সময় জার্নি করেই নিয়েছি। তো এরপরেই ট্রেন নিশ্চয়ই তার গতি বাড়িয়ে তার এক গন্তব্যস্থলে পৌঁছবে। ট্রেন বানিহাল স্টেশন ছেড়ে যাচ্ছে। এখনও সেইভাবে স্পিড তোলেনি গাড়ি, মোটামুটি নিয়ম মেনে যেভাবে গাড়ি যায় সেভাবেই যাচ্ছে ধীরে ধীরে। নীল আকাশ আর পীরপাঞ্জাল শ্রেণী, পাহাড়ের দৃশ্য, ঠিক যেন আমাদের
দুর্গাপুজো, শরৎকাল যেভাবে দেখা যায় মেঘপুঞ্জ, সেইভাবেই খুব সুন্দর বাইরে ওয়েদার দেখতে পাচ্ছি, রোদ ঝলমলে। এবং দেখুন মিলিটারিরা দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। বলছিলাম না যে সারা পথ জুড়ে মিলিটারি রয়েছে। কাশ্মীর ভ্রমণের এই একটা অমানানসই দৃশ্য, ভারতবর্ষের আর কোথাও এরকম পাওয়া যায় না, যেখানে প্রতি মুহূর্তে ভয় কাজ করে। তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ট্রেনটি গন্তব্যপথে রওনা হচ্ছে। দূরে পাহাড়ের কোলে বাড়ি, আর এই জায়গাটা রামবন। রামবন পেরিয়ে যাওয়া মানে মোটামুটি এসে যাওয়ার জায়গা। রামবন আমরা এই যে টানেল দেখতে পাচ্ছি, রাস্তাঘাট এখন খুব ভালো হয়েছে, বাইপাস হয়েছে। বাইপাস হওয়ার ফলে মানুষ তাড়াতাড়ি পৌঁছতে পারছে। আগেকার দিনে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা অবধি টাইম নিত। আমরা যখন আসতাম আগে বাসে করেও এসেছি, তারপরে গাড়িতেও এসেছি, খুব ভালো মতো সময় নিত আর ক্লান্ত হয়ে যেতাম। পথে মিলিটারি কনভয় বেরোলে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যেত, অনেকক্ষণ দাঁড়াতে হতো। তারপর আর একটা বিখ্যাত হচ্ছে ভেড়ার পাল বেরোলে সেখানেও রাস্তা ব্লক হয়ে যেত। আমরা দেখতে পাচ্ছি বন্দে ভারত গতি বাড়িয়েছে, অনেকটাই গতি বাড়িয়েছে, এবং প্রচুর টানেল। দেখুন বলতে বলতে একটা টানেলে চলে এলাম, অসংখ্য টানেল। এবং কোনো কোনো টানেল 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 12.77 লম্বা টানেল আছে। আমি ইউরোপেও গেছি, সেখানেও রাস্তা দেখে অনেক বড় বড় টানেল দেখেছি, কিন্তু এই কাশ্মীরের এই টানেল, এই রাস্তার এর একটা অসাধারণ সৌন্দর্য। কারণ পাহাড়ের এত মাথার ওপরে এই টানেল বানিয়েছেন আমাদের ইঞ্জিনিয়াররা, দেখার মতো। এবং সেটা অনেক লম্বা, এক একটা টানেল তো অনেক লম্বা, অনেক সময় ধরে অত তীব্র স্পিডে, এখানে 100 কিলোমিটার স্পিডে গাড়ি যাচ্ছে, সেখানেও অনেক সময় লাগছে একটা টানেল পেরোতে। তার ফলে আমরা ছবি তোলার সময়ই পাচ্ছি না। তা দেখুন নীল আকাশ আর এত সুন্দর রোদ ঝলমল, কি সুন্দর! ঠিক যেন মনে হচ্ছে যেন প্রকৃতি দুর্গাপুজোর মতোই সাজিয়ে দিচ্ছে কাশ্মীরকে। আসলে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সবটাই সুন্দর। আপনি বাড়ির বাইরে যেখানেই পা দেবেন, ঠিক চেনা জায়গার বাইরে গেলেই আপনার সুন্দর মনে হবে। ট্রেন থেকে তো বসে আরও ভালো লাগে। এই দেখুন দেওদার গাছ লম্বা লম্বা, আর কি সুন্দর! বাকি এই সমস্ত গাছগুলো যখন বরফ পড়ে তখন একদমই সাদা হয়ে যায়। তো দেখুন কি সুন্দর দেখাচ্ছে বাইরের প্রকৃতি, আর আমরা ভেতরে ঠান্ডার মধ্যে খুব আরাম করে বসে যাচ্ছি। এই দেখুন খুব সম্ভব এটা কাজিগুন্দ স্টেশন এলো। কাজিগুন্দ তো একসময় খুবই, এখানেও খুব ঝামেলা হতো, গণ্ডগোল হতো। কাজিগুন্দ এই সমস্ত এরিয়া খুবই গণ্ডগোল ছিল একটা সময়। হয়তো জানি না এখন কী অবস্থা, আমরা ট্রেনে করে যাচ্ছি বুঝতে পারছি না। দেখুন মিলিটারি পাহারা দিচ্ছে প্রতিটা পদের, লোকাল জম্মু কাশ্মীর পুলিশ রয়েছে এবং নজরদারি আছে বিভিন্ন অন্যান্য দপ্তরের, যেখানে পুলিশ কুকুর আছে, তারা নিয়ে দেখছি যে স্টেশনগুলোতে ঘুরছে। এবং মানুষের ঘোরাফেরাও রেস্ট্রিকশান খুব একটা, যে মানুষকে সব জায়গায় যেতে দিচ্ছে তা নয়। যতক্ষণ এই বন্দে ভারত চলছে তার দুপাশেই গার্ড দেখতে পাচ্ছি। আসলে এখনও তো কাশ্মীর সম্বন্ধে কিছু বলা যায় না, নতুন নতুন পরিস্থিতি সৃষ্টি হয় প্রতি মুহূর্তে। এটি ক্রসিং হলো আমাদের লোকাল ট্রেনের, লোকাল ট্রেনগুলো দেখা যাচ্ছে কি ভিড়। তো যাই হোক, আমাদের ট্রেন আবার গতি বাড়ালো, গতি বাড়িয়ে রওনা দিল। তো আমরা যাচ্ছি দূরে, আর সুন্দর একেবারে দিগন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, কাজিগুন্দ দিয়ে আমরা পেরোলাম। তো এখন অনেকটাই ভালো হয়েছে আগের থেকে। আর
সেই বিখ্যাত যে পাহাড়ের খাদ এগুলো আর চোখে পড়ছে না, কীভাবে ট্রেনটিকে নিয়ে গেছে, ট্রেন লাইনটিকে বিভিন্ন জায়গা দিয়ে অনেক উঁচু উঁচু পাহাড়ের ওপর দিয়ে ব্রিজ বানিয়ে একদম বোঝারই উপায় নেই যে আমরা এতটা উঁচুতে আমরা রান করছি, 5,500 ফিট ওপরে আমাদের ট্রেন দৌড়চ্ছে। এটাই কাশ্মীরের বৈশিষ্ট্য। কাশ্মীরে এত বড় অঞ্চল, একটা মালভূমি অঞ্চল, এবং এত সুন্দর, সেখানে মনে হয় যেন সমতল ভূমি। আর দুদিকের এই সৌন্দর্য, মনোমুগ্ধকর সৌন্দর্য, সেটি তো শ্রীনগর গেলে আরও বেশি করে চোখে পড়বে। দেখুন বাড়িঘরগুলো কি সুন্দর লাল রং করা, মাথাগুলো এখানে বরফ পড়ে তো, ওই জন্যে মাথাগুলোতে ওই টিনের মতো সেট করা আছে। আর দুদিকে দেখুন দেওদার রয়েছে, পাইন রয়েছে, এর ধান ক্ষেতও রয়েছে। কাশ্মীরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ধান ক্ষেত। আপনি এখানে প্রচুর পরিমাণে ধান, যব, গম, ভুট্টা সব কিছু হয়, আর ফসল তো সব কিছুই হয়। আপনি শ্রীনগরে বা ডাল লেকে গেলে দেখবেন যে উপচে পড়ছে এত সুন্দর সুন্দর টাটকা ফসল, সবজি। আর একটা এখানকার বৈশিষ্ট্য হচ্ছে মানুষজন খুব সাদাসিধে। সব জায়গাতেই কিছু খারাপ লোক থাকে, তাদের জন্য নিশ্চয়ই কোনো সমাজ বা কোনো জাত, কোনো ধর্মের লোককে খারাপ বলা যায় না। তো সাধারণ মানুষ তারা সৎ হয়, তারা ভালো হয়, তারা সবসময় শান্তি চায়, কিন্তু পরিবেশ পরিস্থিতি তাদেরকে বাধ্য করে নানা রকম জীবনের অন্যরকমভাবে তারা মানে জড়িত হয়ে পড়ে আর কি। এই দেখুন কি সুন্দর এই পরিবেশের মধ্যে দিয়ে গাড়ি দৌড়চ্ছে, খুব ভালো লাগছে আমাদের এই জার্নি। এবং হয়তো এর ভবিষ্যতে কলকাতা বা বম্বে বা ম্যাড্রাস অন্যান্য শহর থেকে সরাসরি ট্রেন আসবে এখানে, এবং সেটির জন্য আমরা অপেক্ষাও করছি। সরাসরি ট্রেন এলে যত আসবে তত মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে, আর মানুষের সঙ্গে যত যোগাযোগ বাড়বে তখন বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো আস্তে আস্তে পিছু হটবে। এটাই নিয়ম। যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে দেশ তত এগোবে। সেটির ক্ষেত্রে এটি প্রথম ধাপ, শ্রীনগর অবধি ট্রেনটিকে নিয়ে আসা, এবং ভবিষ্যতে যদি আরও বৃদ্ধি হয় ভালো। আমরা একটা ব্রিজ পেরোচ্ছি, প্রতি মুহূর্তে বললাম না, হয় টানেল নয় ব্রিজ, এরকমভাবেই আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি শ্রীনগরের দিকে। আর নীল একদম বাংলার প্রকৃতি দেখুন, একদম এত মানে ধানের ক্ষেত, একদম ঠিক আমাদের যেমন বর্ষায় যে প্রকৃতি হয় সেই পশ্চিমবঙ্গের প্রকৃতির মতো। আর দুদিকে বাড়িগুলোও খুব ছিমছাম সুন্দর। তবে এর মধ্যে দারিদ্র্য আছে, অনেকটাই আছে, বৈষম্য, আর্থিক বৈষম্যও আছে। আরেকটা কথা হচ্ছে যে এখানকার বাচ্চারা তারা খুব ক্রিকেট খেলতে ভালোবাসে। দেখুন গাড়ি এখন 100 কিলোমিটারের বেগে দৌড়চ্ছে, দেখাচ্ছে ওখানে 100, 99 থেকে 100। ভাবা যায় না যে কাশ্মীরে পৌঁছানোর জন্য 100 কিলোমিটার বেগে গাড়ি দৌড়বে শ্রীনগরের বুকে। এইভাবে ট্রেনে আমরা পৌঁছবো, এটা তো অনেকটাই আমাদের কাছে স্বপ্ন ছিল, এখন সেটা বাস্তব হয়েছে। এবং যেটা বলছিলাম যে এখানকার লোকেরা, বিশেষ করে বাচ্চারা তো খেলাধুলোর সুযোগই পায় না, সারা বছরই নানা রকম ঝামেলা। তারই মধ্যে কিন্তু এরা দেখেছি এই খেলাধুলোকে ফুটবলের থেকে বেশি করে ক্রিকেট ওরা খেলতে খুব ভালোবাসে। আমার আস্তে আস্তে রাস্তা দিয়ে চোখে পড়লো অনেক জায়গায় ছোটো ছোটো ছেলেরা ক্রিকেট খেলছে এবং তারা আনন্দ করছে। কিন্তু আবার পাশাপাশি এও দেখতে পাচ্ছি যেখানে তারা ক্রিকেট খেলছে একটু উঁচুতে দেখা যাচ্ছে মিলিটারি বা পুলিশ দাঁড়িয়ে আছে, হয়তো ওদেরই নিরাপত্তার কারণে দাঁড়িয়ে আছে বা কোনো গণ্ডগোল যাতে না হয়। কারণ সবটাই তো এখানে খুব অনির্দিষ্ট, এই মুহূর্তে একরকম পরের মুহূর্তে আর একরকম। ওই দেখুন ক্রিকেট খেলছে বাচ্চারা, দৌড়দৌড়ি করছে, সারাটা পথ জুড়েই এই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং অসংখ্য ব্রিজ, কত যে ব্রিজ পেরোচ্ছে, এবং এতে নদীমাতৃক এতে শ্রীনগরেও বা কাশ্মীরেও অনেক ছোটো ছোটো জলধারা আছে, পুষ্ট করছে তার মাতৃভূমিকে। সেখানে চাষাবাদ হচ্ছে, খুব সুন্দর সেখানে সব কিছুই। তো কাশ্মীর তো ওই জন্যেই বলা হয় যে আমাদের কাছে স্বর্গ। তো সুইজারল্যান্ড আমরা ঘুরে এসেছি, কিন্তু কোনো অংশে কম নয় এর যে প্রকৃতির এবং যে সৌন্দর্য। হয়তো কাছাকাছির মধ্যে আমরা কখনো বরফের চূড়া দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা সবাই জানেন সোনমার্গ গেলে আমরা বরফের চূড়া দেখতে পাই, বা গুলমার্গ থেকে খিলেনমার্গ থেকে দেখতে পাই। আমরা একটি স্টেশন পেরিয়ে গেলাম,
খুব সম্ভব অনন্তনাগ একটা জেলাও বটে। অনন্তনাগ স্টেশনে থামলো না, গাড়ি বেরিয়ে যাচ্ছে, কারণ এর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওকে শ্রীনগরে ঢুকতে হবে। সেই জন্যে এর গতিও অনেক বেড়ে গেছে দেখা যাচ্ছে, এবং ধীরে ধীরে আমরা ওই শ্রীনগরের বুকের দিকে এগিয়ে যাচ্ছি। এবং ব্রডগেজ লাইন একদিন আরও উন্নত হবে। দেখতেই পেলাম যে দেখুন পাশেই দাঁড়িয়েছিল বিভিন্ন ধরনের ট্রাক, যেগুলো তৈরি করে, সেই ধরনের ট্রাক মেনটেন করে, সেই ধরনের গাড়ি রেলের তরফ থেকে রাখা রয়েছে। এবং আমরা খুব শীঘ্রই আশা করি যে শ্রীনগরের বুকে শ্রীনগর স্টেশনটিকে দেখতে পাবো। শুনেছি শ্রীনগর স্টেশনটি খুব সুন্দর, এবং শহর থেকে একটু দূরে 15 কিলোমিটার দূরে শ্রীনগর স্টেশনটি বানানো হয়েছে। হয়তো ওই লোকেশানের কারণে ওর থেকে ভালো জায়গা হয়তো পাওয়া যায়নি, কিন্তু সেটা কোনো বড় কথা না। স্টেশন থেকে 15 কিলোমিটার হচ্ছে ডাল লেক। আপনারা যারা আসবেন তারা ওখান থেকে গাড়ি নেবেন, গাড়ি নিয়ে ডাল লেকে চলে আসবেন। হোটেল বা হাউস বোটে যেখানে থাকবেন সেখানে পৌঁছে যাবেন নির্দিষ্ট জায়গায়। দেখুন ট্রেনের গতি আবার কমেছে, নির্দিষ্ট জায়গায় হয়তো পৌঁছানোর লক্ষ্যে বা সিগন্যালের হয়তো সেইভাবে সবুজ হয়নি, ওই জন্য ড্রাইভার সতর্কভাবে নিয়ে যাচ্ছে গাড়িকে। দেখুন দুদিকে ধান ক্ষেত, ওই দূরে দেখুন ক্রিকেট খেলছে বাচ্চারা। বললাম না কত যে বাচ্চা ক্রিকেট খেলছে তার ইয়াত্তা নেই, ওই মাঠে ক্রিকেট খেলছে ওরা, খুব সুন্দর লাগে। আর খেলাধুলো তো মানুষের জীবনের প্রয়োজন, তো বিশেষ করে বাচ্চাদের, ছোটদের, ওরা খেলুক, আনন্দ করুক, এবং কাশ্মীর আবার হাসুক। কাশ্মীর তো ভারতেরই অঙ্গ, আমরা কাশ্মীরকে সবাই খুব ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে এমন দুর্ঘটনা ঘটে আমাদের মন খারাপ হয়ে যায়, আমরা তখন খুব বিমর্ষ হয়ে পড়ি। কিন্তু এই দেখুন ক্রিকেটের পিচ, বললাম না ক্রিকেটটা এদের কাছে খুব বড় একটা খেলা, এবং নিশ্চয়ই এখান থেকে যদি আমরা ঠিক মতো ট্রেনিং দিয়ে ছেলে তৈরি করতে পারি, তারা একদিন ভারতবর্ষকেও করবে, প্রতিনিধিত্ব করবে। পাহাড় পাশে চলছে, বাইপাস সেটাও পাশে চলছে, একদমই ট্রেনের বরাবর চলছে। সুতরাং যারা রাস্তা ধরে আসবেন তারা এই ট্রেন জার্নিটা ছবি তুলতে পারবেন, কিন্তু আমরা যেহেতু ট্রেনের ভেতরেই বসে আছি, আমাদের পক্ষে আর ট্রেনের ছবিটা তোলা হচ্ছে না। অনেক জায়গায় ব্যাঁক নিচ্ছে, সেই বাঁকের মুখে আমরা কাঁচ রয়েছে, তো আমাদের ছবি সেভাবে নিতে পারছি না। এই দেখুন শ্রীনগর পৌঁছে যাচ্ছি আমরা। এই শ্রীনগর রেলওয়ে অফিসার্স গেস্ট হাউস এইটি নতুন তৈরি হয়েছে। রেলওয়ে অফিসার্সরা যখন তার কাজে আসবেন এখানে থাকবেন, এটি এই কারণে তৈরি হয়েছে। আমরা শ্রীনগর ঢুকছি, এটাই তার ইঙ্গিত আমরা শ্রীনগর পৌঁছে গেছি। আপনারা খুব শীঘ্রই শ্রীনগর স্টেশনটিকে দেখতে পাবেন। এই দেখুন ট্রেনটি প্ল্যাটফর্ম ছুঁয়ে গেল এবং ট্রেন ঢুকছে। একটা অভাবনীয় সত্যি, আজকের দিনে আজকে আমরা বসে উপভোগ করছি। ট্রেন ঢুকছে ব্রডগেজ লাইন, সবচেয়ে বড় কথা ব্রডগেজ লাইন। আরও বড় কথা, বন্দে ভারতের মতো দ্রুতগামী ট্রেন আমাদের শ্রীনগর নিয়ে এলো মাত্র 2 ঘন্টা 58 মিনিটে, যেটি আমরা আগে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 14 ঘন্টায় আসতাম। কখনো কখনো পথে এমনই গণ্ডগোল হতো যে আসতেই পারা যেত না। এই দেখুন পুরোটাই পাহারা, দাঁড়িয়ে আছেন শ্রীনগর স্টেশন, খুব সুন্দর করে সাজানো, মাথায় ছাউনি দেয়া রয়েছে, এবং যাত্রী বসার সুবিধার্থে অপেক্ষা করার প্ল্যাটফর্মে গাড়িটি ঢুকছে। এই যে দেখতে পাচ্ছেন কাঁচের ঘেরা, এইটি ওয়েটিং রুম। ঢুকে গেছে, আমরা বন্দে ভারত করে শ্রীনগর এলাম। এই বন্দে ভারত কাটরা থেকে সরাসরি শ্রীনগরও আমাদের 2 ঘন্টা 58 মিনিটে নিয়ে এলো, এবং অনেক যাত্রী রয়েছেন, তারা বিভিন্ন প্রদেশ থেকে এসেছেন। তো আমাদের কিছু বাঙালিও আছে, তাদের কথা আমরা শুনতে পেয়েছি, কথা বলেওছি। এবার প্রত্যেকটি যাত্রী তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছেন, আমরাও যাচ্ছি। আমরা আমাদের জন্য বাইরে আমরা যে এতে থাকবো হাউস বোটে, নিউ হলিউড বলে, সেটা আমরা ইয়ং হলিউড, নিউ না ইয়ং হলিউড, আমরা 25 বছর ধরে ইয়ং হলিউডে আসছি, এবং খুব যত্ন করে আমাদের রাখে।
জাভেদ আহমেদ এবং বিলাল আহমেদ, এরা দুই ভাই এখন চালাচ্ছে এটা। সেটা দেখাবো আপনাদের খুব ডিটেলে ভেতরে। তো ও গাড়ি নিয়ে এসেছে, খুব সম্ভবত আমাদের বাইরে ওয়েট করছে। আমরা ধীরে ধীরে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। ওইখানে ইলেকট্রনিক্স লিফট, যেটাকে আমরা বলি আর কি, স্টেয়ারকেস আছে। সেটি অনেকে সিঁড়ি দিয়ে হেঁটে উঠে যাচ্ছে, আবার অনেকে ইলেকট্রনিক স্টেয়ারকেস দিয়েও যাচ্ছে, যার যেরকম সুবিধে হচ্ছে। তো দেখুন, ওই বন্দে ভারত এসেছে, তার সামনে ইঞ্জিনের সামনে ছবি তোলার হিড়িক পড়ে গেছে। এইটি হচ্ছে শ্রীনগর স্টেশন, খুব সুন্দর। আর এই হচ্ছে দেখুন ওই জাভেদ আহমেদ, এই হচ্ছে ইয়াং হলিউডের এরা, ও আর দাদা বিলাল, এরা মালিক। ও সরাসরি এসেছে আমাকে নিতে গাড়ি করে, এবং বহু বছরের আমাদের সঙ্গে সম্পর্ক, অত্যন্ত ভালো ছেলে এরা এবং খুব বিশ্বস্ত। আপনারা যারা আসবেন ইয়াং হলিউডে, তারা এখানে চোখ বুজে থাকতে পারেন। আর খুব ন্যায্য মূল্যে খাওয়া দাওয়া অত্যন্ত ভালো। আমরা এখন ওর গাড়ি চড়ে আমরা যাচ্ছি হাউস বোটেতে, এবং 15 কিলোমিটার যেতে যেটুকু সময় লাগে সেইটুকুই লাগবে। তারপরেই আমরা হাউস বোটে গিয়ে এই যে এতটা পথ এলাম, এবার সেটা বিশ্রাম নেব। ও গাড়ি চালিয়ে আমাদের নিয়ে যাবে, আমাদের মালপত্র লোড করছে। এর মধ্যে আমরা একটু দেখে নিই শ্রীনগর স্টেশনটির ছবিটা, পরে যদি আবার সুযোগ হয় আবার ভালো করে নেব। বাইরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে পার্কিংয়ে, এবং সেখান থেকে উঠতে হবে। আমরাও যাচ্ছি, একটু ছবি তুলে নেওয়া হচ্ছে আশেপাশের, তারপরে আমরা যাব। এবং এই দেখুন, আমরা চলে এসেছি বলতে বলতেই। আমরা 15 কিলোমিটার পথ পেরিয়ে আমরা ডাল লেকের 12 নম্বর ঘাটে এলাম। আমাদের তুলে দিল জাভেদ এতে, শিকারাতে। সেই শিকারা আমাদের নিয়ে যাচ্ছে ওদের যে হাউস বোট ইয়াং হলিউড। ইয়াং হলিউড আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। এখানে জাভেদ আহমেদ এবং বিলাল আহমেদ এই দুটো নাম পাবেন। মূলত জাভেদই এইগুলো দেখাশোনা করে, আর বিলাল ভাই জাভেদের দাদা, তিনি ভেতরে থাকেন এবং খাওয়া দাওয়া পরিচর্যা এগুলোতে নজর রাখেন। আর আপনি যখন হাউস বোটে থাকবেন তখন আপনি শিকারাতে বিনামূল্যেই হাউস বোটে পৌঁছবেন। ওটা শিকারাওয়ালার সঙ্গে হাউস বোট মালিকের চুক্তি আছে, আপনার থেকে কোনো পয়সা নেবে না। আর এই ডাল লেক বহুবার এসেছি, এর তো কোনো তুলনা হয় না। যতই অশান্তি হোক শ্রীনগর, কাশ্মীর, সব জায়গায় ডাল লেক সবসময় শান্ত এবং অপেক্ষাকৃত নিরাপদ। যারা হাউস বোটে থাকেন হোটেলে থাকার থেকে, হোটেলে অনেক সময় নানা রকম ঝামেলা হয়, কিন্তু আপনি নিরাপদে একেবারে চোখ বুজে হাউস বোটে থাকতে পারেন। সেখানে অন্যরকম সৌন্দর্য, সেটা উপভোগ করতে পারেন। আর আপনার যেহেতু পরিবারের মধ্যে থাকেন, ওরা পেছন দিকে থাকে হাউস বোটের মালিকরা, সুতরাং আপনি খুব নিরাপদেই থাকতে পারেন। এবং ওরা খুব অতিথিবৎসল, ভীষণ ভালো, ভীষণ যত্ন করে। এই দেখুন না, আমি পৌঁছবো, আমি নিশ্চিত আমাকে সঙ্গে সঙ্গে ওরা চা এবং বিস্কিট উপহার দেবে, এবং আতিথেয়তা শুরু হবে। খুব ভালো এদের এই ব্যবস্থা। এদের নিয়ম হচ্ছে আপনি সকালে ব্রেকফাস্ট এবং রাত্রে ডিনার, লাঞ্চটা যখন আপনি বেড়াতে যাবেন করে নেবেন।